এই যুগে পণ প্রথার অভিশাপ দাবি মতো ৫ লক্ষ টাকা না পেয়ে নববধূকে খুনের মতো গুরুতর অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বারাসাতের অশ্বিনীপল্লী এলাকার থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হতে গ্রেপ্তার হলো মৃতার স্বামী সৌম দত্ত। দাবি মতো ৫ লক্ষ টাকা না পেয়ে এই হেন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সুনিতা সরকার, বয়স 23 বছর। সম্বন্ধ করে বারাসাতের অশ্বিনীপল্লীর বাসিন্দা সৌম্যর সঙ্গে তার বিয়ে হয় চলতি বছরের ৩রা আগস্ট। সৌম্যর পোশাকের ব্যবসা, তার বাবা পুলিশ কর্মী। অভিযোগ বিয়েতে নগদ ছাড়া বাকি সমস্ত জিনিসপত্র দিয়েছিল সুনিতার পরিবার, আর তাই বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে ব্যবসার জন্য অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য সুনিতার ওপর চাপ সৃষ্টি করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু টাকা দিয়েও ছিলেন সুনিতার বাবা রাজ্য সরকারের কর্মী সর্বেন্দ্র দেব সরকার, কিন্তু ক্রমেই শ্বশুর বাড়ি থেকে টাকার দাবি বাড়তে থাকে। তা দিতে অস্বীকার করলে সুনিতার ওপর শারীরিক নির্যাতন চালানো শুরু হয় বলে অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে দিন ৫-৬ আগে ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দাবি করেন সুনিতার শ্বশুর বাড়ির লোকজন, কিন্তু এত পরিমাণ টাকা একসঙ্গে দিতে না পারার কথা বাপের বাড়ির তরফে জানানো হলে নববধূর ওপর অত্যাচার বাড়তে থাকে বলে অভিযোগ। এরই মধ্যে গত মঙ্গলবার সৌম্য তার শাশুড়ির থেকে ১০,০০০ টাকা নিয়েছিল বলে জানা গিয়েছে। এর পরের দিন বুধবার রাতে হঠাৎই সুনিতার শ্বশুর ফোন করে বাপের বাড়ির লোকেদের আসতে বলেন। তারা মেয়ের বাড়িতে গিয়ে দেখেন সুনিতা বিছানার ওপর নিস্তেজ হয়ে শুয়ে আছে, হাতে পায়ে নাকে মুখে আঘাতের চিহ্ন। দ্রুত তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের পরিবারের তরফে বারাসাত থানায় অতিরিক্ত পণের দাবিতে মারধর করে খুনের অভিযোগ দায়ের করা হয় মেয়ের স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। তারপরই গ্রেপ্তার হয় সুনিতার স্বামী সৌম্য।